ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি গ্রুপ সির যে পরীক্ষাটা হয়ে গেছে তার আজকে 2016 সালে সাথে 2026 সালের যে ভ্যাকেন্সির তুলনামূলক কিভাবে বেড়েছে, তার সাথে সাথে কাট অফটা কীভাবে বাড়তে পারে এবং 2016 সালে ডিস্ট্রিক্ট ওয়াইজ কীভাবে কাট অফ গেছিলো সেটা নিয়ে এই ভিডিওতে তোমাদের আলোচনা করব। একদিক থেকে তোমরা দেখো যাদের গ্রুপ ডি গ্রুপ সিতে মোটামুটি পাস করার মতন মার্কস, যেটা আমি বলেছি 32+ গ্রুপ ডি আর এদিকে 52+ গ্রুপ সি আছে, তারা কিন্তু এই ভিডিওটা মিস করবে না। কারণ এই ভিডিওটাতে তোমাদের মানে এই তথ্যগুলো জানা খুব দরকার। যেই তথ্যগুলো আমি বলবো যে 2016 সালে কি ছিল আর 2026 সালে কি হয়েছে, এটা নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনাটা। তো তোমরা জানো আজকে আমরা আলোচনা করব যে গ্রুপ ডি গ্রুপ সির যে দেখতেই পাচ্ছ। আগে আমি তোমাদেরকে দেখাতে চাই যে আসলে এই যে জোন ওয়াইজ 5টা জোন করেছে, তার সাথে সাথে এই 5টা জোনে কোন ডিস্ট্রিক্ট কোন জায়গায়, কারণ তোমাকে এই কনসেপ্টটা কিন্তু আগে জানতে হবে, না হলে কিন্তু তুমি পারবে না। তাহলে একটু দেখে নাও, এটা আমি আগে দেখিয়েছি, তবু একবার দেখে নাও যে ইস্টার্ন জোনে কারা আছে। ইস্টার্ন জোনে 3টা আছে, মানে অ্যাকচুয়ালি 4টা। যেমন বর্ধমান, বীরভূম আছে, বর্ধমান আছে, হুগলি। এই বর্ধমানে 2টো আছে বলে টোটাল 4টা ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার ইস্টার্ন জোন। এবার নর্দার্ন জোনে চলে আসো, অনেকগুলো নর্দার্ন জোনে। সেখানে আছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, তারপরে শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। এতগুলো ডিস্ট্রিক্ট মিলে কিন্তু নর্দার্ন জোন। নর্দার্নের ভ্যাকেন্সি কত আছে, একদম 16 সালে কি ছিল, এই বছরে কি হয়েছে সেটা দেখাবো। এবং তার সাথে সাথে এই সাউদার্নে কি আছে দেখো, সাউদার্নে 3টা আছে, যেটা আমাদের হাওড়া, কলকাতা আর সাউথ 24 পরগনা। এখানে শুধু একটা 24 পরগনাকে দিয়েছে। তার সাথে সাথে ওয়েস্টার্ন জোনে দেখতে পাচ্ছ 4টা ডিস্ট্রিক্ট রয়েছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই পশ্চিম মেদিনীপুর আছে, পূর্ব মেদিনীপুর আর পুরুলিয়া। এগুলো হচ্ছে 4টা জোন। আর এদিকে 4টা ডিস্ট্রিক্ট। আর সাউথ ইস্টার্ন জোনে কি আছে, সাউথ ইস্টার্ন জোনে আছে কি নদিয়া ডিস্ট্রিক্ট আর নর্থ 24 পরগনা। এবং এটাতেই আগের বছরে ভালো কাট অফ গেছিল, গ্রুপ সিতে 53 কাট অফ গেছিল। তো এবার আমরা চলে আসছি, তোমরা হয়তো দেখে নিয়েছো যে কোন জায়গাতে কতগুলো কোন জোন। এবার আমরা চলে আসছি যে ডিরেক্ট আমাদের কোন জায়গাতে কীরকম ভ্যাকেন্সি 2016 সালে আর 2025 সালে ছিল, একবার দেখে নাও ভালো করে। এই রোটা হচ্ছে গ্রুপ ডির, আগে এই গ্রুপ সি, আগে গ্রুপ সি গুলো দেখে নাও। এই গ্রুপ সি ক্লার্কের 2016 সালে ইস্টার্ন জোনে 441টা ভ্যাকেন্সি ছিল, যেটা এবার বেড়ে হয়েছে কত 717টা। আর গ্রুপ সিতে এই ওয়েস্টার্ন জোনে ছিল কত 461টা, যেটা বেড়ে হয়েছে কত 723টা। এবং নর্দার্ন জোন ছিল কটা 274টা, বেড়ে হয়েছে কিন্তু 615টা। সাউদার্ন জোনে কি ছিল 284টা, হয়েছে 491টা। এবং সাউথ ইস্টার্ন রিজিয়নে দেখো 247টা জায়গায় হয়েছে কত 443টা, মানে বেড়েছে। মানে আগে ভ্যাকেন্সি ছিল 1707 আর এখন বেড়েছে কত 2989, মানে অ্যাপ্রক্স বলতে পারো ডবল, না ডবল থেকে কিছুটা কম। তো তা বলে কাট অফ যে একদম কমে যাবে এরকম ব্যাপার না, কাট অফ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সেগুলো নিয়ে আমি পরে আসছি। এবার চলে আসো গ্রুপ ডিতে। তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডিতে 2016 সালে যেটা আমাদের ইস্টার্ন জোনে কতগুলো ছিল, ইস্টার্ন জোনে ছিল 738টা, যেখানে এবার 2025 সালে বেড়ে হয়েছে কত 995টা। যেখানে গ্রুপ ডিতে তোমরা দেখতে পাচ্ছ এটা কি জোন, এটা ছিল ওয়েস্টার্ন জোনে ছিল 1034টা, এবার হয়েছে কত 1673টা। যেটা নর্দার্ন জোন ছিল 755টা, হয়েছে কোথায় 1600, মানে এ ডবলের বেশি বেড়েছে। নর্দার্ন জোনটা কিন্তু ডবলের বেশি বেড়েছে। এবং চলে আসছে এবার সাউদার্ন জোন, ছিল 375টা, বেড়েছে 380টা। কারণ নর্দার্ন জোন বাড়ার কারণ আছে, নর্দার্ন জোনে মুর্শিদাবাদ থেকে ডিস্ট্রিক্ট একদম নর্থ বেঙ্গল পুরো সবগুলো পড়ে গেল। আর লাস্ট যেটা সাউথ ইস্টার্ন, যেটা
14টা ছিল, এবার কিন্তু 534টা, যেটা নর্থ 24 পরগনা আর নদিয়ার মধ্যে পড়ছে। যেটা আগে ছিল গ্রুপ ডিতে 3016 ভ্যাকেন্সি, যেটা এবার হয়েছে কিন্তু 5489 কিন্তু বেড়েছে। মানে বলতে পারো ওই অ্যাপ্রক্স একটু কম হলেও দ্বিগুণ বেড়েছে। তাহলে এবার তোমাদের ক্লিয়ার ধারণা হয়ে গেল যে তোমাদের গ্রুপ ডি গ্রুপ সিতে 2016 সালে কতগুলো ভ্যাকেন্সি ছিল আর কেমন করে বেড়েছে 25-এ। সেটা কিন্তু কাট অফের পর হলেও কোথাও কিন্তু একটু মানে চাপটা কমাবে, যেহেতু ভ্যাকেন্সিটা বেড়েছে, কম্পিটিশন বাড়ছে, ঠিক আছে। কিন্তু এবার আমরা চলে আসবো কি ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ, কারণ বিভিন্ন জন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পরীক্ষা দিচ্ছ এবং কারো হয়তো কেউ হয়তো কম নাম্বারও চান্স পাবে, কেউ বেশি নাম্বারও চান্স পাবে, সে ক্যাটাগরি এক হতে পারে। কেমন করে? কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফগুলো এবার দেখে নাও, যে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফটা কীভাবে গেছিল। সেটা হচ্ছে দেখো বাঁকুড়াতে যেটা গ্রুপ সিতে কাট অফ কত গেছিল দেখো, কারণ তোমরা জানো যে গ্রুপ সির পরীক্ষাটা কততে হয়েছিল, রিটার্নটা 60-এর মধ্যে হয়েছিল। এবার তো হয়েছে, এবারও 60-এর মধ্যে হয়েছে, আগের বারও 60-এ হয়েছিল। তাহলে 60-এর মধ্যে দেখতে পাচ্ছ যে কাট অফটা কিভাবে গেছিল, যে 44 জেনারেল ছিল বাঁকুড়া, এবং বাঁকুড়া সব থেকে কম কাট অফ গেছিল কিন্তু। এবং কত দেখো, জেনারেল ছিল কত 44, ওবিসি কত 42, এবং এসসি 43। মানে ভাবো ওবিসি থেকে এসসিটা বেশি গেছিল, এবং এসটি 41, এবং পিএইচ হচ্ছে 35। যেখানে পুরুলিয়ার কাট অফ গেছিল 50 জেনারেল। আমি ওবিসি জেনারেলটা বলে আছি, যারা তুমি যদি এসসি এসটি থাকো একবার দেখে নেবে, কারণ প্রচুর টাইম লেগে যাবে না হলে। এবং ওবিসি কত 49, যেটা ঝাড়গ্রামে গেছিল কত 52, এবং ওবিসি গেছিল জেনারেল 52, ওবিসি গেছিল 48। পূর্ব বর্ধমান গেছিল 48 জেনারেল, আর 46 গেছিল ওবিসি। পশ্চিম বর্ধমান যেটা হচ্ছে আমাদের 49 গেছিল কত 48। তারপরে যেটা আছে আমাদের পূর্ব মেদিনীপুর, সেটা 49 হয়েছে, আর ওবিসিতে ছিল কত 48। এবং পশ্চিম মেদিনীপুর 50 47 ছিল, এবং বীরভূম 48 আর ওবিসি 43, এবং কোচবিহার 50 কাট অফ গেছিল আর ওবিসি গেছিল 47। এবার চলে আসো, এবার উত্তর দিনাজপুরে একটু কাট অফটা বেশি গেছিল। দেখো কত গেছে 51, জেনারেল আর ওবিসি গেছে 50। যেটা দক্ষিণ দিনাজপুর 52 গেছিল কত ওবিসিতে 50। যেটা আমাদের উত্তর 24 পরগনা 52 গেছিল এবং 50 গেছিল ওবিসি। এবং দক্ষিণ 24 পরগনা 53, মানে ভাবো ভালো মানে হাই কাট অফ, এটাই 53টাই হাই কাট অফ আছে, নদিয়াও আছে। এবং 52 হচ্ছে ওবিসি। কলকাতাতে 51 আর ওবিসি 49, হাওড়াতে 51 এবং 50 ওবিসি, হুগলিতে 52 ওবিসি 51, মালদাতে 52 এবং ওবিসি গেছিল 50। মালদাও কাট অফ কিন্তু কম যায়নি। ইমাজিন করো, তোমরা যে বলছো নর্থে কাট অফ কম যায়, দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে হবে তোমাকে। তার সাথে সাথে চলে আসো মুর্শিদাবাদ 50, যেখানে গেছে ওবিসি 49। যেখানে নদিয়া 53 গেছে ওবিসি 52, এবং আলিপুরদুয়ার 45। দেখো বাঁকুড়া হচ্ছে 44, আলিপুরদুয়ার হচ্ছে 45, এদের কাট অফটাই কম ছিল। এবং ওবিসি দেখো, ওবিসি হচ্ছে 40, মানে ওবিসি সব থেকে আলিপুরদুয়ারে কিন্তু কাট অফটা আগেবারও কম গিয়েছিল, এবারও কম যাবে। এবং যেটা আমাদের জলপাইগুড়ি ছিল কত 50 হয়ে এখন 49, মানে ওবিসিটা 49। এবং কালিম্পং 51 ছিল, আর এটা গেছে কিন্তু 47। যেটা আমাদের দার্জিলিং 50 ছিল ওবিসি, আর জেনারেল ওবিসি কিন্তু 47। এটা হলো আমাদের গ্রুপ সির কাট অফ। এবং দেখো এই গ্রুপ সি গ্রুপ ডির যে প্যাটার্নটা এখন কি করেছে, 2016 সালে যে রিটেন পরীক্ষা যেটা হয়েছিল, এবারও হয়েছে 60, এবার 60টা এমসিকিউ হয়েছে, এবং এটাও 2025-এও এমসিকিউ হয়েছে। আর এই 10 কিলো একাডেমিক ছিল, এবং এখানেও আমাদের একাডেমিক এটাই আছে, 10ই আছে। 5 এখানে কি ছিল, 5 ছিল ইন্টারভিউ,
আর এই 25 ছিল কম্পিউটার। এখানে 5 কি করেছে, এক্সপিরিয়েন্স করেছে, আগে কিন্তু ছিল না এটা। 10 কি করেছে, ইন্টারভিউ করেছে। আর 15 এখানে কি করেছে, কম্পিউটার করেছে। তো এগুলো এই টোটাল 100 আগেও ছিল এবং এখনো 100 আছে। গ্রুপ ডিতে কি করেছে, আগে রিটেন পরীক্ষা 45 এমসিকিউ আর 5 ছিল ইন্টারভিউ। এবার কি করেছে, এবার 40 করেছে, তার সাথে সাথে 5 করেছে তোমার যাদের এক্সপিরিয়েন্স আছে, আর যাদের 5 হচ্ছে আমাদের ইন্টারভিউ। এখানেও 50, এখানেও 50, এইভাবে করেছে। অতএব আমাদের যারা নতুন ফ্রেশার্স তাদের এখান থেকে শুরু হবে, আর এখানে 10। এবার কথা হলো যে 5 নাম্বার যে যাদেরকে এক্সট্রা দিচ্ছে সেটা নিয়ে এখনো কেস চলছে, তো আশা করি পাবে ওরা। এবং কত করে পাবে, যারা বছর কাজ করেছে 2016 সাল থেকে অলরেডি 5 বছর কাজ হয়ে গেছে, মানে সবাই 5-5ই পাবে। কারণ 1 বছর যদি পড়িয়ে থাকে তাহলে 1 নাম্বার, 2 বছর পড়িয়ে থাকলে 2 নাম্বার, তাহলে ওরা তো 5 বছরের বেশি পড়িয়ে তাহলে 5 নাম্বারই পাবে। তো এই রকম তোমাদের নাম্বারটা হবে। এবার চলে আসছি কাট অফে। দেখো কাট অফ কিন্তু আগের তুলনামূলক কিন্তু কমবে। এবার কথা হলো যে কোশ্চেনের লেভেলটাও তো দেখতে হবে, সেভাবে তো বলা যায় না, কারণ সবাই তো মেরে দিয়েছে ভালো, কিন্তু সেটাও দেখলে হবে না। তার জন্য আমি তোমাদেরকে বলেছি যে এই ভুলটা করবে না, যে কোনো ইউটিউব চ্যানেলে দেখলাম যে 55-র উপরে কাট অফ যাবে আর আমি 53 পাচ্ছি, তার জন্য প্রিপারেশন নেব না, এই ভুলটা করবে না। এমনও তো হতে পারে তুমি 53-তে চাকরি পাচ্ছ, কেউ হয়তো 56 পেয়ে চাকরি পাচ্ছে না। তার জন্য তোমাদেরকে বলবো এইটুকু, যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। যারা 32+ গ্রুপ ডি পাচ্ছ আর 52+ পাচ্ছ, গ্রুপ সি পাচ্ছ, আর যারা আমাদের সেকেন্ড ব্যাচের ইন্টারভিউ ক্লাস শুরু হয়ে গেছে, যারা ইন্টারভিউ ক্লাস নিতে চাইছো তারা অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, মেসেজ করে দেবে বা পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, আমি অ্যাড করে নেব। আর যারা অ্যাডমিশন করেছো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের অ্যাডমিশন লিঙ্ক যদি না যায় আমাকে আবার মেসেজ করবে, আমি অ্যাডমিশন লিঙ্ক দিয়ে দিয়েছি সবাইকে, এবং তোমরা ওখানে ফর্মটা ফিল আপ করে দাও, তাহলে তোমাদের গ্রুপে তোমরা অটোমেটিক ক্লাসের আগে কিন্তু অ্যাড হয়ে যাবে, এবং পেনিক হওয়ার কিছু নেই, সবাই ক্লাস করতে পারবে। থ্যাংক ইউ, আবার পরে দেখাবে, টাটা।